বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ এক চমক। এনসিপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি, যারা ইতিমধ্যেই নির্বাচনী রাজনীতিতে সক্রিয় ছিল, তারা হঠাৎ করে ঘোষণা দিয়েছেন তারা এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। এই সিদ্ধান্তের পিছনে কি কারণ? কেউ বলছেন রাজনৈতিক পরিবেশ অনুকূলে নয়, আবার কেউ বলছেন এনসিপি ভবিষ্যতের বড় কোনো জোটের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এই সিদ্ধান্ত শুধু এনসিপির জন্য নয়, দেশের রাজনীতিতেও একটি বড় বার্তা বয়ে আনতে পারে। জানা গেছে, রাজনৈতিক মাঠে নিজেদের অবস্থান ধরে রাখতে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে যাবে দলটি। পাশাপাশি নির্বাচন কমিশনের নিবন্ধন নিশ্চিত করা এবং জেলা ও বিভাগীয় শহরগুলোতে দলীয় কাঠামো শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে তারা। এনসিপির নীতি নির্ধারণী নেতাদের সঙ্গে আলাপ করে এমন আভাস পাওয়া গেছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী দীর্ঘ সময় পার হলেও সরকার এখনো গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো দৃশ্যমান উদ্যোগ নিতে পারেনি। এটা আমাদের জন্য হতাশার। দলীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ঈদে এনসিপির কেন্দ্রীয় কমিটির অর্ধ শতাধিক নেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করলেও ঈদ পার হওয়ার পর এদের অধিকাংশই এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অনেক নেতা জনসংযোগে এলাকার মানুষের আশানুরূপ সাড়া না পেয়ে স্থানীয় কার্যক্রম সীমিত করে দিয়েছেন। সম্প্রতি দলীয় পরিসরে এই বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় এসেছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতাদেরকে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচারণা কিংবা জনসংযোগ বাদ দিয়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে বলা হয়েছে। এদিকে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা জানান, দলীয়ভাবে তারা মনে করছে সরকার এখনো নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারেনি। ভোটার তালিকা, প্রবাসীদের প্রক্সি ভোট এবং ঐক্যমত কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হলে আরও অন্তত 1 বছরের বেশি সময় প্রয়োজন। রোজিনা রোজি, দেশকাল নিউজ।